কণ্ঠ ধরে যখন কাঁদেছেন, গৌরীদাস সুবল সখা তো, তাই সখ্যভাবে জিজ্ঞাসা করলেন, গোরা কি হয়েছে, তুমি এমন করে কাঁদছ? তোমার কাঁদা বদন দেখলে কি আমাদের ভালো লাগে? বলো তুমি কেন কাঁদছ? গৌরীদাসের কথা শুনে গৌর হরি গৌরীদাসের কণ্ঠ জড়ায় ধরে বলছেন, তুমি হেম রম সখা পরম সুহৃদ, রম সখা পরম সুহৃদ, তুমি হেম রম সখা পরম সুহৃদ, আমার মনের কথা তোমাতে বিদিত, আমার মনের কথা তোমাতে বিদিত, আমার মনের কথা তোমাতে বিদিত। জানিস সুবল, রাধা রাধা বলি প্রেমে হই নবিকল, রাধা রাধা বলি প্রেমে হই নবিকল, রাধা রাধা বলে প্রেমে সুবল রে, রাধা রাধা বলি প্রেমে হই নবিকল, রাধা রাধা বলি প্রেমে হই নবিকল, রাধারে আনিয়া মোরে দেখা রে সুবল, আজি রাধা রে আনিয়া মোরে দেখা রে সুবল, নইলে প্রাণে বাজব না না নইলে প্রাণে বাজিব না, না না নইলে প্রাণে বাজিব না, নইলে প্রাণে বাজিব না, ওই রাধা বদন না দেখিলে নইলে প্রাণে বাজব ওই না, রাধা বদন না দেখিলে নইলে প্রাণে বাজিব না, রাধা বদন না দেখিলে বাজব না, ওই রাধা বদন না দেখিলে, এই যারে আমার ভাই রে সুবল, বদন না দেখিলে, আমার ভাইরে সুবল, আজি রাধা বদন না দেখিলে নইলে প্রাণে বাজিব না রে, রাধারে আমার দেখা রে সুবল, ওগো রাধা রে আনিয়া মোরে দেখা রে সুবল, দেখা রে সুবল। গৌর হরির ভাব আস্বাদন করে ভাবাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, হে রাধা মোহন কহে প্রেমময় ভাস, আজি রাধা মোহন কহে প্রেমময় ভাস, আজি এ রাধা মোহন কগে প্রেমময় ঘাস, গোপত গৌরাঙ্গ লীল করিল প্রকাশ, কত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, গোলকে গোপনে ছিল, লীলা গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ওই ছিল, গোলকে গোপনে ছিল, আমার গৌর হরি প্রকাশ কইল গোলকে গোপনে, আমার গৌর হরি প্রকাশ কইল গোলকে গোপনে ছিল, যেই রাধা গোবিন্দের লীলা আমরা এখন আস্বাদন করি কীর্তনের মাধ্যমে, সেই লীলা আগে কোথায় হতো? ওই গোলকে, তাও আবার গোপনে, কেউ জানতো না। সেই গোলকের গোপন লীলা আমার গৌর হরি আমাদের মতো কলিহত জীবের সামনে প্রকাশ করে দিলেন, তাই আমরা জানতে পারলাম, তাই তো? আচ্ছা মা, তোমাকে এখন যদি কেউ বলে তোমার ঘরের গোপন কথা মাইকের সামনে বলো, ইউটিউব চ্যানেলের সামনে, বলবে? বলবে না কেন? মাইকের সামনে বলো ঘরের গোপন কথা, কেউ রাজি হয়? হয় না। গোপন কথা গোপনে রাখতে হয়, সবার সামনে বলা যায় না, আমরা তো এটাই জানি। তা মহাপ্রভু কাজটা কি ঠিক করলো? গোলকে গোপনে যে লীলা হতো সবার সামনে বলে দিলেন, এটা ঠিক হলো? ভক্তমণ্ডলী, গোপন কথাও অনেক সময় বাইরে আসে, কখন জানো? কেউ যখন মাতাল হয়ে যায়, কেউ যখন মদিরা পান করে মাতাল হয়, তখন বাহির ভিতর হুঁশ থাকে না, তো ওই গোপন কথাগুলোই সবার সামনে জোরে জোরে বলে, রাস্তায় রাস্তায়, বাড়ি থেকে ঘরের থেকে লোক বের করে এনে বলবে যখন মাতাল হয়ে যায়, তাই না?
তা আমার গৌর হরি কি আর নিজের ইচ্ছায় বলেছেন গো? এই যে রাধা নাম জপ করছেন তো, তাই নামে করতে করতে ওই নামের মদিরা পান করে এমন মাতাল হয়েছেন, সেই গোলকের গোপন লীলা সকলের সামনে প্রকাশ। হরি বল হরি বল। গোপত গৌরাঙ্গ লীলা করিলাম প্রকাশ। ওই গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। যে গোলকে গোপনে ওই ছিল, যে গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে আমার ছিল। গৌর হরি প্রকাশ করিল গোলকে গোপনে আমার ছিল। গৌর হরি প্রকাশ হইল, জগতে জীবিত হারের লাগে, গৌর হরি প্রকাশ কইল। জগতে উদ্ধারের লাগি। হরি প্রকাশ কইল গোলকে গোপনে ছিল। গোপত গৌরাঙ্গ লীলা করিলাম প্রকাশ। গোপত গৌরাঙ্গ লীলা করিলা গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে। লীলা করিলা প্রকাশ রে। লীলা করিলা করিলা প্রকাশ দে। প্রকাশরে গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ দে। গোপত গৌরাঙ্গ লীলা করিলা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কার নাম হয়? রাধে রাধে। দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। আমি দেখেছি সবাই কিন্তু হাত তুলছো না, লজ্জা করছে না পাশের লোক দেখে ফেলবে। কাল সকালে রাস্তায় বেরোলে বলতেও পারে সাধু হয়ে গেলি নাকি, খুব হাত তুলছিলিস। এই ভয়ে তুলছো না, হাত তুলতে হবে, কিছু করার নাই। ছোট ছোট ছেলে মেয়েরা যখন স্কুলে যায়, দিদিমণি হোক মাস্টার মশাই হোক, ক্লাসে এসে নাম ধরে ধরে ডাকে। দেখতে হবে তো কে উপস্থিত আছে কে অনুপস্থিত আছে। আগে নাম ধরে ডাকতো, আজকাল রোল নাম্বার ধরে ডাকে। যার রোল নাম্বার ধরে ডাকে সে কি করে? হাত তুলে বলে না উপস্থিত। আজকাল উপস্থিত বলে কি বলে? ইয়েস ম্যাডাম, ইয়েস মিস, ইয়েস স্যার, তাই তো? তা যার ডাকে দিদিমণির ডাকে যে সাড়া দেয়, তার রোলের পাশে দিদিমণি কি করে? প্রেজেন্ট করে দেয়। আর যে সাড়া না দেয় তার অ্যাবসেন্ট হয়ে যায়। ঠিক তেমনি প্রতি বৎসরের ন্যায় এই বৎসর এই বাড়িতে কয়দিন ধরে ক্লাস চলছে, স্পেশাল ক্লাস। কার ক্লাস চলছে জানো? রাধারানীর ক্লাস চলছে। রাধারানীও দেখছেন তার ক্লাসে কে আছে কে নাই, এখানেও প্রেজেন্ট দিতে হয়। এখানে কি এস ম্যাডাম বলে? না 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 না, এখানে কি করে প্রেজেন্ট দিতে হয়? দুটি বাহু তুলে রাধে। যারা হাত তুলে রাধে রাধে বলবেন তাদের প্রেজেন্ট, যারা হাত তুলবেন না তাদের এখানে থেকেও কোনো লাভ নাই, অ্যাবসেন্ট হয়ে যাবেন। তা দেখো আমি তো তোমাদের মেয়ের মতন, আমি চাইবো অ্যাবসেন্ট হোক। এত কষ্ট করে যখন এসেছো সিরিয়াল দেখা বন্ধ দিয়ে, তা রাধারানীর খাতায় নাম থাকা ভালো। চলো আমরা বৃন্দাবনে যাব, একটু আস্বাদন করলে ভালো লাগবে। কেবা শোবাল গো রে
দিয়া সঙ্গে দীপে দীপে বিহার রং গে আর খেলা হলো না 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 খেলা হলো না সুবল সখার বদনে চেয়ে রাধা বদন মনে হয়ে খেলা হলো না সুবল গোরে যা সঙ্গে সুবল সখা সুবল সখার বদনে চেয়ে না না খেলা হলো না রাধা বদন মনে হয়ে ওই সুবল সখার বদনে রে ওই রাধা বদন মনে হয়ে সুবল সখার বদন ঘেরে ওই রাধা বদন
সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে আজি সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে এবার সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগত রসময় বিদবাদশা শ্যামনগর আমার চলিল রে শ্যামনগর আমার চলিল আমার চলিল ওই সুবল সখা সঙ্গে লয়ে নাগর আমার চলিল আজি সুবল সখা সঙ্গে নিয়ে নাগর আমার চলিল আজি সুবল সখা সঙ্গে লয়ে নাগর আমার চলিল আজি সুবল সখা সঙ্গে নিয়ে আজ রাধা বদনে মনে আজি হয় সুবল সখা সঙ্গে নিয়ে আজি রাগবদন মনে হয় আজি সুবল সখা সঙ্গে নিয়ে নাগর আমার চলিল রে রসময় বিদগত শ্যাম অকি আগা আগা বলি রে রসময় বিদগত সুবল করিয়া সঙ্গে মানে সুবল সখাকে সঙ্গে নিয়ে বিপিন বিহার রঙ্গে পদাবলী কীর্তন খুব কঠিন বিষয় বাবা, হৃদয় দিয়ে অনুভব করতে হবে, নইলে বুঝতে পারবে না। মহাজনগণ যে পদগুলি লিখেছেন তার অর্থ বুঝে কীর্তন শুনবে, তবে শোনা সার্থক হবে। কি বলছেন? সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। বিপিন মানে কি? বিপিন মানে বন, আর বিহার মানে কি? ঘোরা, ভ্রমণ করা, তাকে বিহার বলে। তাহলে বিপিন বিহার রঙ্গে, রঙ্গে মানে কি? রঙ্গে মানে হলো ছলনা, মানে যেটা করতে এসেছি সেটা না বলে উল্টো কোনো কিছু বলা। রঙ্গ মানে ছলনা। গোবিন্দের আসল উদ্দেশ্য তো বন বিহার নয়, গোবিন্দের আসল উদ্দেশ্য হচ্ছে রাধা বদন দর্শন। কিন্তু সেটা সখাদের কাছে বলতে পারছেন না। কি করে বলবেন? প্রেমের কথা বলা যায় সবার কাছে? লজ্জা করে না? যা, ভালোবাসার কথা কি করে বলবো? সুবলকে দেখে রাধারানীর কথা মনে হয়েছে, কিন্তু সেটা তো বলা যায় না। তাই কথাটা একটু ঘুরিয়ে বললেন, বুঝলে? আসল কথাটা গোপন রেখে একটু কথাটা ঘুরিয়ে দিলেন। ও সুবল, শোন না, সব খারাপ সবাই আছে, সবার সামনে তার বলা যায় না। ও সুবল। সুবল বললেন, কি হলো? আমার ইশারায় ডাকছিস কেন? কি হয়েছে? ভালো না? কি হয়েছে? খেলা ভালো লাগছে না। ভালো লাগছে না? তাহলে কি করব? চান না একটু ঘুরে আসি? কোথায় যাব? বনে। এটা কিন্তু আসল কথা নয়, একটু বন বিহার করে আসি, অনেকক্ষণ তো গেলাম। তাই বলছেন বিপিন বিহার রঙ্গে, মানে ছলনা করে বেরোলেন। কে বেরোলেন? রসময়। গোবিন্দের আরেক নাম কি? রসময়, যার রস কখনো শেষ হয় না। খেজুর গাছের রস নয় যে শুধু শীতকালেই পাওয়া যায়। গরমকালে খেজুর গাছের রস পাবে? ওটা না, কাঁটা ফুটবে। শীতকালে রস পাওয়া যায় না মা। কিন্তু গোবিন্দের যে লীলা রস, সে রস শুধু শীতকালে পাওয়া যায় নাকি? যখন শুনবে তখনই পাওয়া যায়, যখনই লীলা আস্বাদন করবে তখনই ভালো লাগে, তখনই রসময় লাগে। তাই গোবিন্দের রস কখনো শেষ হয় না, তাই বলছেন রসময়। বিদগধ মানে কি? বিদগধ মানে যিনি বিশেষ জ্ঞানের অধিকারী, তাকে বলে বিদগধ। রসময় বিদগধ শ্যাম। শ্যাম সুবল সখাকে সঙ্গে নিয়ে খেলা খেলার ছলনা করে, বন বিহারে ছলনা করে কোথায় এলেন? রাধা কুণ্ডের তীরে আসি। রাধা কুণ্ডের তীরে
শোভা দেখে অতি অনুপম। বলি দেখে দেখে সুবল চেয়ে দেখে ভাই ও সুবল, সুবল চেয়ে দেখ ভাই, দেখে দেখে শোভাল চেয়ে দেখে ভাই, কি অপরূপ শোভা দেখা যায় ভাই। দেখে দেখে সুবল চেয়ে দেখে ভাই, অপরূপ শোভা দেখা যায় ভাই। বলি রাধা কুণ্ডের তিরুপটে দেখে দেখে শোভা চেয়ে দেখে ভাই, রাধা কুণ্ডে তিরুপটে, আমি দেখে দেখে শোভা চেয়ে দেখে ভাই। রাধা কৃষ্ণ রাধে শোভা দেখা যায় রে, শোভা দেখে দেখে শোভা দেখা যায় ভাই। রাধা কুণ্ডের তিরুপটে দেখে দেখে সুবল চেয়ে দেখ ভাই, শোভা দেখে অতি অনুপম। শোভা দেখে অতি অনুপম। দেখ সুবল, রাধা কুণ্ডের তীরে কি অপূর্ব শোভাবর্ধন হয়েছে। এমনি ভাবে কুণ্ডের শোভা দেখাচ্ছেন। আর ওদিকে বৃষভানু রাজ নন্দিনী রাধা ঠাকুরানী রাধা ঠাকুরানী নিজ ঘরে বসে পরাণ বধূর লাগি মনোমত একটি মালা গেঁথেছেন। মালাটি গেঁথে মনে মনে চিন্তা করলেন, আমি যে মালাটি গাঁথলাম এই মালা আমি বধূর গলায় পরাবো কেমন করে। পরাবো কেমন কর, আমি যে বাদিনীর ঘরে বসত করি, রাধারানী যেই ঘরে থাকেন সেই ঘরটা কেমন জানো? তোমরা তোমাদের ঘরে বসে ঠাকুর সেবা পূজা নাম জপ করতে পারো তো, কিন্তু রাধারানী যেই ঘরে থাকেন সেই ঘরে কৃষ্ণ কথা কইতে মানা। কইতে মানা, সেই ঘরে কৃষ্ণ কথা শুনতে মানা। শুনতে মানা, সেই ঘরে কৃষ্ণ বদন দেখতে মানা। দেখতে মানা, সেই ঘরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেও মানা। কাঁদিতে মানা। এমন ঘরে রাধারানী থাকেন, যখন কাঁদার ইচ্ছা হয় শুকনো কাঠে জল ঢেলে ধোঁয়ার ছলে কাঁদে। আজকে রাধারানী নিজের ঘরে বসে একখানি মালতী ফুলের মালা গেঁথেছেন। যদি সুযোগ হয়, যদি গোবিন্দের গলায় পরাতে পারি। মালাখানি গেঁথে মনে মনে ভাবছেন, আমি তো মালাটা গাঁথলাম কিন্তু বধূর গলায় পরাবো কেমন করে। পরাবো কেমন করে, আমি তো ঘর থেকে যখন তখন বেরোতে পারি না। তাই মনটা খারাপ করে জানালার দিকে তাকিয়ে আছে। দেখছেন পথ দিয়ে বৃন্দা দেবী যাচ্ছেন। এই বাড়িতে তুলসী মহারানীর মন্দির প্রতিষ্ঠা উপলক্ষিত কীর্তন, তাই না? তুলসী কে বলো তো? আমরা সবাই গাই, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। এই বাড়ির যারা আমার কথা শুনছ, জানি না তোমরা সারা বছর তুলসীর মালা গলায় পরো কি না। সারা বছর পরো না অনুষ্ঠানের এই কয়দিন? হাত জোর করে অনুরোধ করব, আজ থেকে আর মালাটি খুলো না। মন্দির প্রতিষ্ঠা করেছ তো, এটা দায়িত্বের মধ্যে পড়ে। তুলসীর মালা গলায় দিলে কি হয় জানো? দামি গয়না গলায় পড়লে ভগবানকে পাবে কিনা জানি না, তবে তুলসীর হার যদি গলায় থাকে গোবিন্দকে পাবে এটুকু গ্যারেন্টি দিতে পারি। আজ না হোক কাল পাবেই। যদি বলো কেন এত ভরসা দিচ্ছ কি করে, ওই যে বললাম কৃষ্ণ প্রেয়সী। তুলসীকে গোবিন্দের প্রিয়া প্রেয়সী,
তা তুমি যাকে ভালোবাসো সে যার সঙ্গে থাকে তুমি তারকে ভালোবাসবে না? তুমি যদি তুলসীর মালা গলায় রাখো তাহলে যে তুলসীকে ভালোবাসে সে তোমার কাছে তাড়াতাড়ি আসবে, দেরি করবে না। যে গোবিন্দের প্রিয়া, যে অনায়াসে গোবিন্দ চরণ লাভ করিয়ে দিতে পারেন সেই তুলসী। রাধারানী দেখছেন পথ দিয়ে যাচ্ছে বৃন্দা, তুলসী। বৃন্দাকে রাধারানী ডাকলেন, ও বৃন্দে, ও বৃন্দে শোন। বৃন্দা বললেন, কি হলো, কিছু বলবি? বৃন্দে, ভালোই হলো তোর সঙ্গে দেখা হয়ে। এই দেখ, আমি না বধূর জন্য একটা মালা গেঁথেছি। দেখ বৃন্দে, আমি না বধূর জন্য একখানি মালা গেঁথেছি। জানা বৃন্দা, এই মালাটা আমার বধূর গলায় একটু পরিয়ে দিয়ায়। বৃন্দা দেবী বললেন, রাধে, মালা গাঁথলি কষ্ট করে তুই, আমি পরাবো? তুই পরালে ভালো হতো না? রাধারানী বললেন, আমি তো যেতে পারবো না। কি করে পরাবো? তাহলে আমি পরালে তোর লাভ কি হবে? তুই তো দেখতেই পাবি না। রাধারানী বললেন, দেখতে পাবো তুই যদি দেখাস। কি করে? না, তুই আমার বধূর গলায় মালা পরিয়ে তুই ভালো করে বধূকে দেখবি, আমার বধূকে কেমন দেখাচ্ছে। তারপর তুই যাওয়ার সময় আমার ঘরের সামনে দিয়েই যাস, আর আমার বধূকে যেমন লাগছে সেই রূপটা তুই আমায় বর্ণনা করে বলিস। আর তোর বর্ণনা শুনে ওই রূপখানি আমি আমার হৃদয়ে চিত্রপটে এঁকে নেব। আমার হৃদয় চিত্রপটে সেই রূপখানি এঁকে নিয়ে আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বসে আমার হৃদয় মন্দিরে বধূ হেরব। আমার হৃদয় মন্দিরে বধূ হেরব। আমার হৃদয় মন্দিরে আমার বধূ হেরিব। হৃদয় মন্দিরে বধূ হেরিব। আমি হৃদয় চিত্রপটে ওই রূপ এঁকে নেব। আমি হৃদয় চিত্রপটে আমি বধূ হেরব। আমার হৃদয় চিত্রপটে তাকে দেখব। যা বৃন্দা, মালাটা নিয়ে যা। বৃন্দা দেবী মালাটা নিয়ে বসন অঞ্চল দিয়ে ঢেকে নিলেন। ঢেকে নিলেন কেন গো? তোমরা গোবিন্দকে কিছু ভোগ দিতে নিয়ে গেলে ঢাকা নিয়ে যাও, ঢেকে দাও না? মিষ্টির প্যাকেটও নিয়ে যাও ঢাকা দিয়ে, তাই না? কেন? কারণ ভগবানকে কিছু দেওয়ার আগে অন্য কেউ যাতে দেখতে না পায়, তাই তো? আর যদি দেখে তো কি হবে? তবে কৃষ্ণ সেবায় লাগবে না গো। কৃষ্ণ সেবায় লাগবে না গো। কৃষ্ণ সেবায় লাগবে না না না, কৃষ্ণ সেবায় লাগবে না গো। আনের নয়ন পড়লে আগে কৃষ্ণ সেবায় লাগবে না গো। নয়ন পড়লে আবার কৃষ্ণ সেবায় লাগবে না গো। আনের নয়ন পড়লে আগে কৃষ্ণ সেবায় লাগবে না গো। বলে আগের নয়ন পড়লে আগে তাদের ফুলের জনমে বৃথা যাবে। আগের জনম বৃথা
যদি অন্য কারো নজর পড়ে তবে আর গোবিন্দ সেবায় লাগে না। ভক্তমণ্ডলী, আমাদের এই যে মানব জনম, এ তো ভোগবিলাসের জনম নয়, এই জনম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ এই জনমে কৃষ্ণ ভজন হরি ভজন করা যায়। কিন্তু আমরা তা করেছি কি? কৃষ্ণ ভজন হরি ভজন করতে এসে সংসারের মায়ায় জর্জরিত হয়ে আছি, অনেকটা ওই এঁটো ফলের মতো। আমাদের মনে করুন বাড়িতে আমি একটা আম গাছ লাগিয়েছি, ভালো করে শুনবে, এখন তো আমের সময়, সামনে আসছে আম কাঁঠাল খাওয়ার দিন। তা মনে করো আমি একটা বাড়িতে আম গাছ লাগিয়েছি, সুন্দর ফল এসেছে, পাকা পাকা আম হয়েছে। তো অনেকে এমন আছেন যে গাছ থেকে আমগুলি পেড়ে আগে নিজে খায় না, ঠাকুরকে ভোগ দেয়, আছে তো? আগের বা পাড়ায় যদি কোনো মন্দির থেকে দিয়ে আসে, অনেকে মানত করে ঠাকুরের কাছে যে ঠাকুর আমার গাছে যদি নতুন ফল আসে, আমি সেই গাছের ফলগুলি আগে তোমার মন্দিরে তোমার সেবায় দিয়ে যাব। এমন হয় না মা? তোমরা দিয়েছো? আমরা তো দিয়েছি বহুবার। এই যে এই বাড়িতে মন্দির আছে, তোমাদের এখানে ভবতারিণী মায়ের মন্দির আছে, দাও তো। আচ্ছা, কখনো এমনও করেছো কি যে গাছ থেকে আম পেড়ে আগে নিজে খেয়েছো, তারপর এঁটোটা ঠাকুরকে দিয়েছো? এমন করেছো? এঁটো ফল কেউ ভোগে দেয়? দেয় না। আগে ভগবানের ভোগ লাগে, তারপর আমরা প্রসাদ পাই, এইটাই তো নিয়ম। কিন্তু দেহটার বেলায় তা করলে না তো। ওটা কেন এঁটো দিলে? ওটা তো উল্টো হয়ে গেল। যদি বলেন কি করে? এত সুন্দর হরি ভজনের যোগ্য জনমে পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, হরি ভজনের দেহ পেয়ে আমরা কি করেছি? এই দেহটাকে আগে গোবিন্দ সেবায় না দিয়ে, আগে ভগবানের সেবায় না দিয়ে আমরা কি করেছি জানো? এই দেহটাকে ওই সংসারের সেবায় লাগিয়ে দিয়েছি। সকাল থেকে উঠে কি করো? আগে ঠাকুর ঘরে যাও না, আগে বেডটি বানাও। বাবা, ওইটা ছাড়া ঘুম ভাঙে না ওনার। তাড়াতাড়ি সকালে ওঠো, ছেলে স্কুলে যাবে, টিফিন বানাতে হবে। মনে থাকে ভগবানের কথা? সারা দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট যাও ভগবানের কাছে, তাও তাড়াতাড়ি করো, মোবাইলটা সঙ্গেই থাকে, কেউ ফোন করলো কি না। এত সুন্দর দেহটা আগে গোবিন্দ সেবায় না দিয়ে সংসারের সেবায় লাগিয়ে দিলাম। তা বলো তো বাবা, এই দেহটা আগে ভগবানের সেবায় না দিয়ে আগে সংসারের সেবায় লাগিয়ে দিলে দেহটা এঁটো হয়ে যায় না? হয়তো এই এঁটো দেহটা নিয়ে সারাটি জীবন সংসারের মায়ায় কাজ করতে করতে, খাটতে খাটতে যখন ক্লান্ত হয়ে যাই, অচল হয়ে যাই, চলতে পারি না, বৃদ্ধ হয়ে যাই, যেই সংসারের জন্য সারা জীবন খাটলাম, যেই সংসারের জন্য গোবিন্দ আমি তোমায় ভুলে গেলাম, যখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, তখন ওই সংসারেই আমাকে আর কেউ ভালোবাসে না, বুড়ো হয়ে গেলে সংসারে কেউ আদর করে, কেউ ভালোবাসে, কেউ খোঁজ নেয়? মাথার থেকে নামলে বাঁচি এমন একটা ভাব, কিছু বলাও যায় না, শোয়াও যায় না। অনেক জায়গায় দেখা যায় বৃদ্ধ বৃদ্ধা বাড়ি থেকে ঝগড়াঝাটি করে চলে যায়, গিয়ে কোথায় যায়? কে দেবে আশ্রয়? না একজন বসে আছে, ওই কোনোখানে যখন আশ্রয় না মেলে আমরা গোবিন্দের
দুর্গতি আমাদের, কি দুর্দশা আমাদের। আমরা যারা এখানে বসে আছি না, সবার এই অবস্থা হবে। এখন থেকেই ঠিক করে রাখো মনকে। যারা সংসার করছো সবার একই অবস্থা হবেই। এটি সংসারের নিয়ম। যখন অচল হয়ে যায় তখন ভগবানের কথা মনে পড়ে। গোবিন্দ বললেন, হায় রে, এত সুন্দর দেহটা দিলাম, ভজন করলো না, এখন চলতে পারে না, অচল হয়ে গেছে, বাতিল দেহ, এই এটো দেহটা এনে আমাকে দিচ্ছে। প্রভু তুমি এইবার আমায় গ্রহণ করো। যেই দেহটা দিয়ে আমি তোদের পাঠিয়েছিলাম, তোরা সেই দেহটা নিয়ে আমার কাছে আসতে পারলি না। আমি কি এমন দেহ দিয়ে তোদের পাঠিয়েছি? তবে এসেছিস যখন, আমি ফেরাবো না। গোবিন্দ ধরতে জানেন, ছাড়তে জানেন না। গোবিন্দ বললেন, এসেছিস যখন দে, ওইটাই আমায় দে, আর কি করবি, ওইটি আমি গ্রহণ করি। কিন্তু ভক্তমণ্ডলী, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, এখনো সময় আছে, আর দেরি করো না, একবার সময়ে থাকতে ভজন করো। সময় থাকতে সময় থাকিতে ভজন সময় থাকতে ভজন কর। সময় গেলে আর হবে না, সময় থাকতে ভজন না না, সময় গেলে আর হবে না, সময় থাকতে ভজন কর। সময় গেলে আর হবে না, সময় থাকিতে ভজন করো। না পেয়েছো জন্ম ভালো, সময় থাকতে ভজন করো। পেয়েছো জন্ম ভালো, হরি বলা জন্ম আর হবে না। হবে না। পেয়েছো জন্ম ভালো, সময় থাকতে হরি বল। বৃন্দা দেবী হেন কালে আসে আসে খানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসি থানে মিলে। চম্পকের মালা করে করে, এবার চম্পকের মালা কারে করে। বৃন্দা দেবী রাধারানীর গাথামালা নিয়ে রাধাকুণ্ডের তীরে এসে দেখছেন গোবিন্দ আর সুবল দুইজনে বসে আছেন। সখী আস্বাদিয়া লীলা সখী বিস্তার হয়, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখীগণ বিভিন্নভাবে লীলা বিস্তার করেন। বৃন্দা দেবী ভাবছেন, সুবল যখন আছে, মালাটা আমি না পরিয়ে যদি সুবলকে দিয়ে পরানো যায় তাহলে কেমন হবে? সুবলকে দেখতে তো রাধারানীর মতো, যদি সুবল মালাটা পরায় তাহলে রাধারানীর কথা মনে হবে। আর তাতে লাভটা কি হবে না, আমাদের যুগল দর্শন হবে। দর্শন হবে। কিছু একটা কারিগরি করতেই হবে। তাই ইশারায় দূর থেকে সুবলকে ডাকছেন বৃন্দা দেবী, এই সুবল। জোরে ডাকা যাবে না, গোবিন্দ আছে না, শুনে ফেললে বিপদ আছে। শুন। সুবলকে ডেকে সুবলের হাতে মালাখানি দিয়ে সেখান থেকে গমন করলেন। মালা সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণের গলে দিল। আজি সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণ গলে দিল। সুবলের সমরে পিল, দেহ কৃষ্ণের গলে আজি দিল। সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণ গলে দিল। যেই মালাটা সুবলের হাতে দিয়েছে বৃন্দা দেবী, মালাটা খুব সুন্দর গাঁথা, তো এত সুন্দর গাঁথা মালা সুবল আর লোভ সামলাতে পারেনি। গোবিন্দের গলায় দেহ কৃষ্ণের গলে দিল। সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণ গলে দিল। উদ্দীপন রাধার মাধুরে মাধুরে, ভগবদ্দীপন রাধা মাধুরী মাধুরী, ভগবদ্দীপন রাধা মাধুরী মাধুরী। প্রেমে চারিদিকে ধায়, করুণ নয়নে চায়। প্রেমে জীবনে যায়, অরুণ নয়নে ভাই। প্রেমে চারিদিকে চাই, অরুণ নয়নে চাই। অবশ্য হইল সর্বয়ঙ্গ, অবশ্য হইল সর্বয়ঙ্গ অঙ্গ। অবশ্য হইল
গেল সর্ব অবশ হইল সর্বঙ্গ। যেই মালা গলায় পড়লেন সাথে সাথে মূর্ছা হয়ে গেলেন। কেন? একে তো রাধারানীর গাতা মালা, আবার কে পরিয়েছে দেখতে হবে তো সুবল। যেই মালা পড়লেন কাঁপতে 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 কাঁপতে, একে তো রাধারানীর চিন্তা মনে মনে এতক্ষণ ছিলই, আবার মালা হয়ে গেছে জ্বালা তার উপরে। যেই পড়েছে অমনি কাঁপতে 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 প্রেমের চরম পর্যায়ে মূর্ছা হয়ে গেলেন। ধরিয়া সুবল করে মূরছিত হইয়া পড়ে, ধরিয়া সুবল করে মূরছিত হইয়া পড়ে। ধরিয়া সুবল করে মূরছিত হইয়া পড়ে। চিয়ায়েন দাস গোবিন্দ, আদি চিয়ায়েন দাস গোবিন্দ। কথা বলে গোগানাই, বলে বাগানায় কথা বলে কথা বলে কথা বলে রে কানাই। এখনই কথা কইতেছিলি, কথা বল বল আরে এই এখনই কথা কইতেছিলি, কথা কও কানাই। চিয়ায়েন দাস গোবিন্দ, আদি চিয়ায়েন দাস গোবিন্দ। যেই মূর্ছা হয়ে গেলেন সুবল কানাইকে কোলে নিয়ে, ওরে আমাদের জীবন কানাই। কানাই, ও কানাই, কি হলো ভাই? এই তো কথা বলছিলি, আবার অচেতন হয়ে গেলি। একটিবার কথা বল ভাই, এই বনের মধ্যে নিয়েছে। ও কানাই, কথা বল না। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, সুবল কথা বলবে কি করে? মালাতেই তো যত জ্বালা। পড়ালে কেন? পড়ালে বলেই তো কথাটা বন্ধ হয়ে গেল। এবার কি হবে? চেষ্টা করো, দেখো যদি চেতন আসে, নাম ধরে ডাকো। পদকর্তা লীলার এক পাশে দাঁড়াই বললেন, কিবা রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। আহারে রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। বিরহে কাতর পড়িল ধরণী তলে। কিবা মরম জানে না ব্যথিত হইয়া, আদি মরম জানিয়া ব্যথিত হইয়া। মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল পড়িল কোলে, সুবল পড়িল। আদি মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল পড়িল কোলে, সুবল পড়িল কোলে। কত না ভাবে চেষ্টা করছেন সুবল কানাইকে চেতন করার জন্য। বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, আদি বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া। অববচন ভিজাইয়া মুখানি মুছাইয়া কহিছে মধুর বলে, আদি কহিছে মধুর বলে। আচম্বিতে আসি রাধা কুণ্ডে দেখো বসে, আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি। অচেতন কেন হইলে, আহা অচেতন কেন হলে। অচেতন কেন হইলে। অচেতন কোন কইলে। ও আমাদের জীবন কানাই, রাখাল রাজা ভাই নন্দ দুলাল, যশোদা দুলাল, গিরিধারী লাল, মদন গোপাল, এত নাম ধরে ডাকছেন সুবল। কেন জানো? সুবলের ভাবটা হচ্ছে, আমি শুধু কানু কানু বলছি তাই মনে হয় সাড়া দিচ্ছে না, অন্য নামে ডেকে দেখি যদি সাড়া দেয়। তাই একবার ডাকছে নন্দ দুলাল, একবার ডাকে যশোদা দুলাল, একবার ডাকে গিরিধারী লাল, মদন গোপাল, ওহে মাধব, ওহে কেশব, ওহে দামোদর, ওহে মধুসূদন। কোনো নামেই সাড়া দেয় না। কানাই, কি নামে ডাকলে তুই সাড়া দিবি একটু বলে দে, ওই নামেই ডাকবো। ও একটা নামে তো তোকে ডাকা হয়নি, যে নামে তোকে সবাই ডাকে। কি নামে ডাকলেন? বলে হা কৃষ্ণ কথা বলো। বলে হা কৃষ্ণ কথা বলো। কৃষ্ণ
কথা বলো। বলে হা কৃষ্ণ। বাড়ি চলে যাচ্ছ? দাঁড়াও। এই যে মা, এই কি শাড়ি যেন এটা? ও মা দাঁড়াও, বাড়ি যাচ্ছ? কোথায় যাচ্ছ? এখানে কোথায়? এখানে কীর্তন হচ্ছে। অনেককে দেখছি উঠে উঠে চলে যাচ্ছে, খাওয়ার জায়গায় যাচ্ছে মনে হয় নাকি, খেতে যাচ্ছে। তারপর সব কোথায় যাচ্ছে? অনেকক্ষণ থেকে সহ্য করছি, আমি কিছু বলছি না, আমি খুব পেট পাতলা, কিন্তু যা মুখে আসবে বলে দিই। যে আজকে যুগল দেখে না যাবে তার বাড়িতে ঝগড়া হবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। আর অনুরোধ করব, ভবিষ্যতে যদি এমন কীর্তন অনুষ্ঠান দেওয়ার ইচ্ছা করেন আপনারা, হাত জোর করে অনুরোধ আপনাদের কাছে, সেবার ব্যবস্থার কীর্তন একসঙ্গে দিবে না, তাহলে খেতেই আসবে, শুনতে আসবে না কিছু। মাঝখান থেকে যারা উঠে গেছে তাদের বাড়িতে আজকে ঝগড়া হবেই, কেউ ঠেকাতে পারবে না। দয়া মায়া নাই, এতবার মা মা বলে ডাকছি, তোমার নাকি সব উঠে উঠে চলে যায়। ওই যে ওইদিকে প্রসাদ হচ্ছে, সেবার ব্যবস্থা আলাদা দিনে রাখলে খুব ভালো হয়, তবে শ্রবণটা ভালো হবে, নইলে সবাই সময় দেখছে, দেখ দেখ ওদিকে ফাঁকা হলো কিনা, খেয়ে দে বাড়ি যাবো। আর যারা প্রকৃত কীর্তন শুনতেই এসেছেন, এই দেখো এনাদের তুমি ডাকলে উঠবে না, এটুকু আমার বিশ্বাস। তুমি ডাকো যে চলুন ওদিকে প্রসাদ পেয়ে আসবেন, একটাই কথা বলবে, আগে লীলা সমাপ্ত হবে তারপর যাব, তাতে যদি প্রসাদ কপালে থাকে জুটবে, নয়নি তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। শেষ পর্যন্ত যারা থাকবে আমার খাতায় তাদেরই নাম থাকবে, আর বাদ বাকি সব পাখির মতো উড়ে। দেখি শেষ পর্যন্ত কটা থাকে। আসলে কি বাবা, চপ সিঙ্গারার দোকানে ভিড় বেশি হয়, কিন্তু রাজভোগের দোকানে ভিড় একটু কম হয়, অনেক দাম বেশি তো সবাই কিনতে পারে না। চপ সিঙ্গারা তো সস্তার জিনিস, তাই তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তা প্রথমে যারা একদম বসেছিলেন ওই সিঙ্গারা খাওয়ার মতো ছিল, তো খাওয়া হয়ে গেছে, উঠে গেছে। আর যারা রাজভোগ খাওয়ার আশায় বসে আছেন তারা এখনো আছেন, শেষ পর্যন্ত থাকবেন। যদি থাকেন তবে সত্যি সত্যি লীলা রস আস্বাদন হবে, আর হৃদয়ে মন্দিরে রাধা গোবিন্দের যুগলকে বসিয়ে নিতে পারবে। সুবল কত নামে ডাকছেন কানাইকে, একটা নামে ডাকতে ভুলে গেছেন। ও কানাই, একটা নামে তো তোকে ডাকি নাই, এই নামে তোকে সবাই ডাকে, আবার আজকে আমি তোকে সেই নামে ডাকবো। আমার বিশ্বাস এই নামে ডাকলে তুই কথা বলবি বলবি। কি নামে ডাকলেন? যে নামে আমরা ডাকি সবাই, বলে হা কৃষ্ণ কথা বলো, হা কৃষ্ণ কথা বলো, হা কৃষ্ণ কথা বলো, হা কৃষ্ণ কথা বলো। ভালো করে শোনো কি বলছেন। একদিকে কীর্তন আর একদিকে জীব শিক্ষা। কি বললেন সুবল? কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো। মানে কেউ যেন আন কথা বলো না গো, তোমরা কৃষ্ণ কথা বলো। কেউ আর হরি কথা বল। বলো না গো, তোমরা কৃষ্ণ কথা বলো। কেউ জানে কথা বলো না গো, তোমরা কৃষ্ণ কথা বলো। এই বদনটা পেয়েছো কৃষ্ণ কথা বলার জন্য, তাই কৃষ্ণ কথাই বলো, আন বলো না। আরেকটা অর্থ হতে পারে কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো। তোমাদের ঠাকুর ঘরে যে সিংহাসনে বসে থাকে কৃষ্ণ কথা বলে? তোমরা ডাকলে সাড়া দেয়? বলো বলো বলো, সাড়া দেয়? খেতে দিলে খায়? এত যে ফল মিষ্টি সাজিয়ে দাও তাকায় একবারও? আচ্ছা মা, নিজেকে নিজে প্রশ্ন করো তো, প্রতিদিন যে সাজিয়ে দাও একবার যে ফিরেও তাকায় না? কোনোদিন ওনাকে জিজ্ঞাসা করেছো কৃষ্ণ তুমি খাও না কেন? করেছি? এই যে এতদিন আমার ঘরে ঠাকুর ঘরে বসে আছে, একটাও কথা বলে না, খোঁজ খবর নেয় না, জানতে চাই হা কৃষ্ণ তুমি কথা বলো না কেন? কথা বলো না
কথা বলবে কি করে? আমরা তো ডাকি নাই। ভগবানকে প্রণাম করতে গেলে আমরা বলি, ঠাকুর আমার সংসারে বড় অশান্তি, অশান্তিটা দূর করে দাও, আমার ছেলেটাকে পাশ করিয়ে দাও পরীক্ষায়, আমার মেয়ের সুন্দর জায়গায় বিয়ে দাও, এগুলি তো বলি। টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এত বড় লিস্ট সাজাবে ভগবানের সামনে গিয়ে। ভগবান যেন তার বাড়ির চাকর, যা চাইবো দিতে হবে, এইটা দাও। এত কিছু না আছে, কোনদিন ভক্তি করতে গিয়ে, প্রণাম করতে গিয়ে আমরা বলি কি, কৃষ্ণ আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই। হরি বল, হরি বল। তুমি আমার সাথে কথা বলো, আমি এইটুকু চাই। দেখেছ কি, নিজের ছেলেকে যত আদর করে খাওয়াও, নিজের ছেলেকে যত সুন্দর করে ডাকো, তত সুন্দর করে ভগবানকে ডাকো কি? আমরা ডাকি না। ওটা আমাদের ভুল ধারণা মা। ভগবান কথা বলে না, ভগবান কথা বলে। বলেছেন এই কলিতে শ্রীখণ্ডে, রঘুনন্দনের হাত থেকে গোপীনাথ নাড়ু কেড়ে কেড়ে খেয়েছে। কখনো শ্রীখণ্ডে গেলে দেখে এসো, এখনো অর্ধেক নাড়ু হাতে আছে গোপীনাথের। আমি বলছি দেখে এসো। কে বলে ভগবান খায় না, কথা বলে না? কথা বলে। তুমি দিলে সেও খায়, সেও তোমার ডাকে সাড়া দেয়, কিন্তু কখন দেয়? তারে ডাকার মতো ডাকতে হবে। ডাকার মতো ডেকে দেখো, ডাকতে হবে। ডাকতে হবে, তারে ডাকার মতো ডাকতে হবে। হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে একবার কথা বলো, একবার কথা বলো। ডাকার তারে ডাকার মতো ডাকতে হবে। হা কৃষ্ণ হরি বল। প্রাণী কৃষ্ণ বলে ডাকার মতো ডাকতে হবে। বলো হা কৃষ্ণ এখনই ডাকো, এখনই ডাকো। দেখো সারা দেয় কিনা। কৃষ্ণ বলে তারে ডাকার মতো ডাকতে হবে। মুখে হা কৃষ্ণ কৃষ্ণ বলে তারে ডাকার মতো ডাকতে হবে। দুটো উপায় আছে, দুটো জিনিস দাও তাহলে সারা দেবে। এক, দুটি নয়নে জলে বুকে ভাসাই শুধু আকুল প্রাণে ডাকো তারে। দুটি নয়ন জলে
বলি বুক ভাসায়ে আকুল প্রাণী ডাকো তারে। একটা নয়নের জল দিয়ে অঝোর নয়নে কাঁদবে আর ডাকবে, আরেকটা জিনিস দেবে, এই মনে তুলসী ভক্তি চন্দনে তোমরা কৃষ্ণ বলে ডাকো তারে। মনে তুলসী ভক্তি চন্দনে তোমরা কৃষ্ণ বলে ডাকো ওই মনে তুলসী ভক্তি চন্দনে রানী কৃষ্ণ বলে ডাকো তারে। মনে